নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের এই ব্লগটা 4 এপ্রিল এই ডেটটার ওপরে একটু আপলোড করতে দেরি হয়ে গেল। তো এপ্রিল মাসে গরমে সকালবেলা আমাদের বাড়ির সামনে পুকুরের এই ভিউটা দেখছিলাম। আর এদিন ছিল অন্নপূর্ণা পুজোর আগের দিন, একটা ফ্রাইডে। তো বেশ ভালোই গরম পড়ে গেছে এপ্রিল মাসে। সকালে উঠে এই ভেজ স্যুপটা বানিয়ে নিলাম। তারপর ব্রেকফাস্টে এই স্যান্ডউইচটা বানাচ্ছিলাম। আর দেখো টিন চলে এসছে ওর হিস্সা চাইতে। আরো খাবে? টিন চিজ খেতে প্রচণ্ড ভালোবাসে। আর তাছাড়া আমি যখনই রান্না করি ওকে এসে দেখতে হবে আমি কী বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি। সবজি কাটলে পুরো মন দিয়ে বসে দেখে পুরোটা, মানে বলতে পারো ট্রেনিং নিচ্ছে। আর সব কিছু ওকে একটু করে টেস্ট করাতে হয়। তো স্যান্ডউইচটা বানিয়ে ফেললাম। তো আজকের ব্রেকফাস্ট একদম রেডি। তারপর মিড মর্নিংয়ে একটুখানি ছোলার চাট বানিয়ে নিলাম। আর এবার লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিলাম। তো কাঁচা আম শপে উঠতে শুরু করেছে, তো ভাবলাম কাঁচা আমের চাটনি বানিয়ে কিছুদিন স্টোর করে রাখা যাবে। তো আমের চাটনি বানিয়ে নিলাম। তারপর লাঞ্চের জন্য মুসুর ডাল বানালাম, চিচিঙ্গে ভাজা করলাম, চান করে এলাম। এখন এই শ্যাম্পু কন্ডিশনারটা লাগিয়ে নিই। আর আজকে আমাদের লাঞ্চে হয়েছিল শুক্তো, মুসুর ডাল, পাবদা মাছের ঝাল সর্ষে দিয়ে, চিচিঙ্গে ভাজা আর রায়তা তো আমি খাই। সন্ধেবেলা চাটে পাপড়ি চাট বানিয়ে নিয়েছিলাম। তারপরে এই লক্ষ্মী ঠাকুরটা আমার শাশুড়ি মা দিয়েছিল পুরী থেকে, এটাকে আজকে পুজো করে স্থাপন করলাম। সন্ধেবেলা একটু বাজার করতে এসে দেখি এখানে কাজিয়ালপাড়াতে অন্নপূর্ণা পুজোর এই সুন্দর প্যান্ডেল হয়েছে, ফাংশন হচ্ছে। তো তাই ঠাকুর দর্শন করে নিলাম।
তো বন্ধুরা, আজকের দিনটা এভাবেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আশা করব এরকম ঝড় বৃষ্টি খুব তাড়াতাড়ি হবে। আমরা সবাই একটু ভালো ওয়েদার দেখব। আজকের দিনটা সত্যি মা অন্নপূর্ণার দর্শন করলাম, খুব ভালো কাটলো। তোমাদেরকেও সবাইকে শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের যত্ন রাখো। আবার পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো।